আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম বিএম সিফাত। বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো এইচএসসি 25 যারা আছো, তোমাদের ইতিমধ্যে এইচএসসি এক্সাম শেষ। তা এখন তোমাদের পরবর্তী ধাপ হলো অ্যাডমিশন। অনেকেই দ্বিধায় আছো। তোমাদের কি ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়া উচিত নাকি ভার্সিটি প্রেপ নেওয়া উচিত? অথবা আরো এক টাইপের ধারণা থাকে যে ইঞ্জিনিয়ারিং প্রেপ নিলেই হয়তো ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়। সো এইসব বিষয়েই আজকে কথা বলবো ইনশাল্লাহ। এখন তোমাদের কোথায় প্রিপারেশন নেওয়া উচিত সেটা প্রথমত নির্ভর করে তোমাদের প্যাশনের উপর। এখন কেউ যদি মেডিকেল এক্সপিরিয়েন্ট হয়ে থাকো এবং তাকে যদি আমি ইঞ্জিনিয়ারিং কোনো ম্যাথ দিই, সে কিন্তু সেটা করতে চাইবে না, সে এটার মোটিভেশনও পাবে না। আবার কেউ যদি ভার্সিটিতে কোনো পিওর সাবজেক্টে পড়তে চাও, তাহলে তাকে যদি আমি অন্য কোনো জায়গাতে পড়তে বলি, তাহলেও কিন্তু সে সেখানে মোটিভেশন পাবে না, এবং ফলে সে দেখা যাবে সেখানে চান্সও পাবে না। তাই তোমাদের প্রথমে দেখতে হবে তোমাদের প্যাশন কোথায়। দ্বিতীয়ত, তোমাদের ক্যাপাবিলিটি। অনেকেই নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে ধারণা নেই। সো তোমাদের করা উচিত কি, অনলাইন থেকে কোনো একটা অ্যাডমিশনের বই কিনে ফেলা উচিত, অথবা বই ডাউনলোড করে ফেলা উচিত, এবং সেটা একটু দেখতে থাকা। তোমরা যদি দেখো যে তোমাদের ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো তোমাদের ইজি লাগে, তাহলে ভার্সিটি প্রিপারেশন নাও। আর যদি দেখো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো তোমাদের ঠিকঠাকই লাগে, তাহলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন নাও, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। তারপরে কথা হলো উইকনেস ইন ম্যাথ অ্যান্ড ফিজিক্স। তাই তোমাদের কেউ যদি থাকে যে ম্যাথ এবং ফিজিক্সে তাদের উইকনেস, এবং তারা চাচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে, অবশ্যই সেটা রেকমেন্ডেড না, কারণ ইঞ্জিনিয়ারিং মোস্টলি ডিপেন্ডই করে এই দুটার উপর। তাহলে সেই অনুযায়ী দেখতে হবে যে তোমাদের উইকনেস কি আছে নাকি না। যদি থাকে তাহলে ভার্সিটি প্রেপ নেওয়া বেটার হবে, আর যদি না থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং এ পার্সিউ করো। তারপরে কথা হলো, অনেকেই থাকে যে এখনো বুঝতে পারতেছে না যে তাকে কি ইঞ্জিনিয়ারিং নেওয়া উচিত না ভার্সিটি নেওয়া উচিত, কিন্তু ইচ্ছা হলো ইঞ্জিনিয়ারিং। এখন তারা একটা কাজ করতে পারে, যে ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারে এবং প্রথম কয়েকটা উইকলি এক্সাম দিয়ে দেখতে পারে। যদি দেখে যে তাদের উইকলি এক্সামের মার্ক 100-এর মধ্যে থাকে, 100 নিচে থাকে, তাহলে তাকে আসলে ভার্সিটিতে শিফট করা বেটার হবে। আর যদি দেখো যে তোমাদের মার্ক 120-30 হয়, তাহলে তোমাদের ইঞ্জিনিয়ারিং মানে ফোকাস করে আগাইতে থাকো, তোমরা ইনশাল্লাহ পারবে। এখন অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই হয়তো ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়। এই ধারণাটা কিন্তু আসলে একটি ভুল ধারণা। এই ধারণা অবশ্য কিছু কারণও আছে, যে দেখা যায় যে ভার্সিটিতে টপ 100 মধ্যে যারা থাকে, তারা মেইনলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আসে। সো সেখান থেকেই তাদের মধ্যে এই ধারণাটা হয়। কিন্তু তাদের এটার মধ্যে যে আরো অনেক কারণ আছে সেটা কিন্তু তারা খেয়াল করে না। যেমন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিয়ে থাকে তারা মেইনলি একটু ভালো টাইপের স্টুডেন্ট হয়ে থাকে। সো তারা যেখানে এক্সাম দেয় তারা কিন্তু সেখানেই ভালো করবে। এখানে কিন্তু ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করতেছে তাদের কোয়ালিটির উপর। তার উপর তাদের দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিয়ে থাকে তাদের বেসিক্সটা একটু স্ট্রং থাকে। সেই কারণে তারা যদি কোনো নতুন ম্যাথ পায়, বা কোনো একটা ম্যাথ, কঠিন ম্যাথও পায়, সেটা তারা একটু সলভ করতে পারে। তার সাথে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেওয়া থাকে তারা এইচএসসি তেই কিছুটা প্রিপারেশন শুরু করে ফেলে। যেমন আমার কথা যদি বলি, আমি আমি এইচএসসি সময়ই কিছুটা ভার্সিটি প্রিপারেশন শুরু করেছিলাম, যে কারণে আমার ভার্সিটিতে এক্সট্রা এফোর্ট একটু কম, মানে এফোর্টটা একটু কম লেগেছে। অবশ্যই এটার কারণও ছিল যে আমি এইচএসসি তে সময় যেহেতু এমসিকিউ ছিল আমাদের, সেই এমসিকিউ গুলো আমাদের সলভ করতে ভার্সিটি প্রিপারেশন একটু হেল্প করতো। সেই হিসেবে আমার একটু ভার্সিটি প্রিপারেশন নেওয়া ছিল। সো আমি কিন্তু যেহেতু আগে প্রিপারেশন নিয়েছিলাম, সেই কারণে আমার কিন্তু এডমিশন প্রিপারেশনটা নেওয়া লাগে না। কিন্তু এমন না যে আমি কোনো প্রিপারেশন ছাড়াই ভার্সিটিতে ক্র্যাক করেছি। ভার্সিটি প্রিপারেশন তোমার এক্সট্রা লাগবেই যদি তুমি ভার্সিটি ক্র্যাক করতে চাও। এখন কথা বলি, কেন তোমাদের টার্গেট যদি থাকে ভার্সিটি, তাহলে ভার্সিটি প্রিপারেশন হয় তোমাদের জন্য বেটার হবে। প্রথমত, ডেইলি এমসিকিউ প্র্যাকটিস। তোমরা যখন ভার্সিটি এডমিশনে ভর্তি হবে, তখন তোমাদের ডেইলি এমসিকিউ উপরে একটা এক্সাম নেওয়া হবে, প্লাস উইকলি এক্সাম আছে, প্লাস কোশ্চেন ব্যাংক সলভিং তো আছেই। সো এত কিছুর পর তোমাদের এমসিকিউ প্রতি যে একটা ভয়টা থাকে, যে 45 সেকেন্ড হয়তো এমসিকিউ করা সম্ভব না, রাফ ছাড়া হয়তো করা সম্ভব না, ক্যালকুলেটর ছাড়া হয়তো এমসিকিউ আমি সলভ করতে পারবো না, সেসব ভয় কিন্তু চলে যাবে তোমাদের, যেটা ভার্সিটি প্রিপারেশনের জন্য অনেক দরকার। তারপরে শর্টকাট। ভার্সিটিতে কিন্তু অনেক বড় বড় ম্যাথ থাকে যেগুলো শর্টকাটের মাধ্যমে করা যায়। এখন তোমরা যদি ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে তোমাদের শর্টকাট সম্পর্কে যেমন ধারণা হবে, শর্টকাটটা ডেইলি প্র্যাকটিস হবে। আর শর্টকাট প্র্যাকটিস ছাড়া কিন্তু শর্টকাট তুমি ইউজ করতে পারবে না পরীক্ষা হলে। আর টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তোমাদের একটা ভালো একটা ধারণা চলে আসবে ভার্সিটি প্রিপারেশনের মাধ্যমে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হলো ভার্সিটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এখন তোমরা ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ ভার্সিটির জন্য। এখন তোমাদের ইঞ্জিনিয়ারিং এ কি হয়, 4 মিনিটে একটা ম্যাথ দেয়, এবং অনেক বড় বড় কঠিন কঠিন ম্যাথ দেয়। তাহলে তুমি বলো, এই 4 মিনিট দিয়ে কঠিন কঠিন ম্যাথ যে করতেছো, সেগুলো কি ভার্সিটিতে কখনো আসা পসিবল? অবশ্যই না। তাহলে এত যে তুমি এত প্রিপারেশন নিলা, এত কঠিন কঠিন ম্যাথ সলভ করলা, যেগুলো সেগুলো যদি নাই আসে, তাহলে তোমার এই পরিশ্রমের মানেটা কি থাকলো? সেই কারণে তোমাদের দরকার কি, ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন, যেটা ভার্সিটিতেই সম্ভব, ভার্সিটি প্রিপারেশনে সম্ভব। এখন অনেকেই একটা কথা থাকে যে আজকাল ভার্সিটিতে স্ট্যান্ডার্ডটা একটু বাড়ানো হয়েছে।
যে দেখা যায় যে ভার্সিটি স্ট্যান্ডার্ডটা আসলে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের কাছাকাছি চলে গেছে। এটা আসলে পার্শিয়ালি ট্রু, কিন্তু কোথার জন্য? ইঞ্জিনিয়ারিং ঢাকা ভার্সিটির জন্য। ঢাকা ভার্সিটি বাদে বাকি সব ভার্সিটি যেগুলো আছে, যে রাজশাহী ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, সেগুলোতে কিন্তু ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেনই হয়ে থাকে। এখনো কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন করে না, যথেষ্ট ইজি কোশ্চেনই হয়ে থাকে। সো তুমি যদি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেনের প্রিপারেশন নিয়ে থাকো ভার্সিটির জন্য, তাহলে সেটা কিন্তু তোমার কোনো কাজে দিচ্ছে না। তারপরে ভার্সিটি তোমার প্রিপারেশনের মাধ্যমে তোমাদের একটা জিনিস সুবিধা হয়, সেটা হলো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা থাকে। এখন ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয় তারা দেখা যায় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে পারদর্শী হয়ে থাকে, কিন্তু বায়োলজি সম্পর্কে তাদের ধারণাই থাকে না। বায়োলজিটা অনেক খারাপ রেজাল্ট করে এবং অনেকে ফেলও করে। সো সেক্ষেত্রে তুমি যদি এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে ভার্সিটিতে যখন বায়োলজি আসবে তখন তখন তুমি কি করবা? তখন তো তোমার কোনো অপশন থাকবে না। কিন্তু তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নেওয়া থাকে, তাহলে কি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু সমান দক্ষতা থাকছে। প্লাস কিছু ক্ষেত্রে দেখা যায় আইসিটি এবং বাংলা ইংলিশ সম্পর্কেও দক্ষতা থাকে, যেগুলো অনেক ভার্সিটিতেই আসে। সো তুমি ভার্সিটি প্রিপারেশনের মাধ্যমে কিন্তু অনেক ভার্সিটিতেই এক্সাম দেওয়ার জন্য সক্ষমতা অর্জন করতে পারছো, যেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে সম্ভব না। সো তোমাদের যদি টার্গেট থাকে ভার্সিটি, তাহলে ভার্সিটি প্রিপারেশনে তুলনামূলক বেটার হবে। কিন্তু এখন তোমাদের যদি টার্গেট থাকে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাই এবং ভার্সিটিকে সেকেন্ডারি অপশন হিসেবে রাখতে চাই, তাহলে তোমাদের প্রিপারেশনটা ভিন্নধর্মী হবে। সেটা সম্পর্কে ধারণা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে ইনশাল্লাহ।